হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দেখো আজকে একদম রং বেরঙের নানা ধরনের ফুল তৈরি করেছি। একদম যেন মাল্টি কালার, কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তোমরা পুরো ভিডিও অবশ্যই দেখো, আশা করি অনেক ভালো লাগবে। যাদের যাদের শেখার ইচ্ছে আছে আমার পুরো ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে। তো প্রথমে আমি দেখো ফুলের ডাঁটিগুলো তৈরি করে নিচ্ছি এভাবে মুড়িয়ে মুড়িয়ে। তো প্রত্যেকটা ভিডিওতেই এভাবে আমি তৈরি করে থাকি। তোমরা আগে পরে হয়তো দেখেছো যারা আমার ভিডিও দেখো, আর যারা নতুন তারা লক্ষ্য করো ভালোভাবে। পুরো ভিডিও দেখলে কিন্তু খুব সহজে ফুলগুলো তৈরি করতে পারবে। তো এখানে আমি দেখো বড় যে ফুলটা তৈরি করেছি তার জন্য আমি 4টে করে এরকম সাইজের পেপার কেটে নিয়েছি। একই সাইজের 4টে পেপার কেটে নিয়েছি, যেহেতু আমি দুরকম কালার দিয়ে ফুলটা তৈরি করব তাই জন্য দুরকম মানে পেপার কিন্তু কেটে নিয়েছি। তো একইভাবে আমি এটাকে ভাঁজ করে নেব। 3টে করে ভাঁজ দিচ্ছি, মানে তেঁচড়া করে 3টে ভাঁজ দিয়ে আমি এটাকে কাটবো। তো আমি সবগুলোকে আগে ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আমি কেটে দেখাবো। তো দেখো আমি এবারে এটাকে কাটছি। তো আমি এটাকে কিন্তু গোল রাউন্ড করব না, মাথার দিকটা একটু সরু থাকবে, মানে ছুচালু টাইপের করে দেব। দেখো এরকম আকৃতিতে আমি সবগুলোকে কেটে নেব, তবে একটু ছোট বড় কাটবো, মানে ভেতরের দিকে যেই দুটো পাপড়ি রাখবো বা একদম মানে ভেতরে যেটা থাকবে তো সেটা একটু ছোট সাইজের করে নিয়েছি। তো এভাবে আমি একটু হালকা ছোট বড় করে পেপারগুলোকে কিন্তু কেটে নিয়েছি, একই রকম ডিজাইনে কেটেছি। এবারে আমি প্রথম দুটো, মানে যেই দুটো পেপার নিচে দেব, যেই দুটো পাপড়ি, তাকে দেখো একটা পাপড়ি এভাবে কেটে হাফ বাদ দিচ্ছি। যে হাফ থাকলো এই হাফে আঠা দিয়ে আমি জোড়া লাগিয়ে দেব। তো তার আগে একটু পাপড়িগুলোকে আমি এভাবে বাঁকিয়ে দিচ্ছি। এটা দেখো নিচের দিকে বাঁকাচ্ছি, মানে নিচের দুটো পাপড়ি কিন্তু নিচের দিকেই বাঁকানো থাকবে, যার জন্য এটা নিচের দিকে বাঁকাচ্ছি আমি। তো এভাবে এটাকেও আমি তৈরি করে নেব। একইভাবে কেটে বাঁকিয়ে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। দেখো একইভাবে এটাকেও কিন্তু আমি পাকিয়ে নিচ্ছি। এবারে জোড়া লাগিয়ে দিয়ে আমি একদম নিচে সাদা রঙটা দেব, যার জন্য সাদা রঙের মধ্যে আঠা দিয়ে আমি গোলাপি রঙের পাপড়িটাকে বসিয়ে দেব। তো দেখো পাপড়িটা কত সুন্দর হয়েছে। দুটো পাপড়ি রেডি হয়ে গেছে। এবারে আমি আঠা দিয়ে, দেখো সাদাটার মধ্যে আঠা দিয়ে আমি গোলাপি রঙের পাপড়িটাকে বসিয়ে দিচ্ছি, যেহেতু আমি সাদা পাপড়িটা নিচে দেব। আর দেখো এই পাপড়িটা কিন্তু একদম পাপড়ি সোজা সোজা বসাবো না, আমি কিন্তু সেই ফাঁকা জায়গাতে, মানে পরের যেটা বসালাম সেটা বসিয়ে দিলাম, যাতে কিন্তু দেখো চারদিকেই একদম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পাপড়িগুলো সুন্দরভাবে মানে বোঝা যাচ্ছে। এবারে ভেতরে যেই দুটো বসাবো তো সেই দুটো আমি একইভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব কেটে, এবং এগুলোকে কিন্তু সামনের দিকে বাঁকাবো, পেছন দিকে নয়। তো বন্ধুরা, যারা আমার ভিডিও নতুন দেখছো, সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলটাতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আমি তৈরি করে আনবো, যার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এবং আমার পুরো ভিডিও অবশ্যই দেখবে। দেখো এটা কিন্তু সামনের দিকে বাঁকিয়েছি আমি, দেখো সামনের দিকে বাঁকিয়েছি। আরেকটা যে আছে তো সেটাকেও আমি সামনের দিকেই বাঁকিয়ে নেব, আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব এটাকে ঠিক একই পদ্ধতিতে। দেখো তৈরি হয়ে গেল আরেকটা পাপড়ি। আমি আরেকটা পাপড়িও ঠিক এভাবেই তৈরি করে নেব। দুটো পাপড়ি আমার রেডি হয়ে গেছে। এবারে আঠা দিয়ে বসিয়ে দেব। দেখো দেখো
দুটো পাপড়ি বসিয়ে দিলাম। এবারে ছোট্ট একটা দেখো পেপার নিয়েছি হলুদ রঙের, এটা আমি মানে ভাঁজ দিয়ে একটা ভাঁজ দিয়েছি। এবার এটাকে জিরি জিরি করে কেটে নিয়ে আমি মাঝখানে একটু ডিজাইন মতো করে দেব যার জন্য। তো এভাবে দেখো পুরোটা কেটে নিয়ে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি রোল করে নেওয়ার মতো। তো এভাবে লাস্টে একটুখানি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব, দিয়ে আমি ওই ফুলের মাঝে এটাকে বসিয়ে দেব। কেমন করে বসাই তোমরা দেখো। দেখো এভাবে চেপে বসিয়ে দিলাম, কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো। তো এবারে আমি এই ডাঁটিটাকে জোড়া লাগিয়ে দেব। এর এক সাইড একটুখানি কেটে মানে 3টে টুকরো মতো করে সেখানটা ফাঁকা করে একটু আঠা লাগিয়ে আমি ফুলের পেছন দিকটা বসিয়ে দেব। তাহলে কিন্তু ফুলের ডাঁটিটা একদম সুন্দরভাবে জোড়া লেগে যাবে। আর ফুলটাকে একটু ওপরের দিকটা ডাঁটিটাকে বাঁকিয়ে নিতে হবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। আর এগুলোতে আমি কোনো পাতা মানে লাগাইনি, ব্যবহার করিনি, কারণ পরের ভিডিও যে আসছে সেই ভিডিওটা তোমরা দেখার জন্য অপেক্ষা করো। খুবই একটা ভালো ভিডিও দেব সামনের ভিডিওটা, তো যার জন্য এই ফুলগুলোই আমি সেখানে কাজে লাগাবো। এবং পাতা আমি ব্যবহার করিনি ওই কারণেই। তো কী কারণে পাতা ব্যবহার করলাম না তোমরা পরের ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো অবশ্যই সবাই আমার পরের ভিডিওটা ফলো করো। এবারে আমি আরেকটা হলুদ রঙের পেপার নিয়েছি দেখো, ঠিক একইভাবে ভাঁজ দিয়ে, তবে এর কাটিংটা কিন্তু এরকম সামনের দিকটা মানে সরু হবে না, একটু গোল রাউন্ড মতো করে কাটবো। এটা যে ছোট্ট ছোট্ট ফুলগুলো তৈরি করেছি একটা পাপড়ি, তো সেই ফুলগুলোই তৈরি করব। এরকম গোল রাউন্ড করে আমি কেটে দেব। এরকম গোল রাউন্ড করে কেটে দিয়েছি দেখো। এবারে এরও একটা কেটে বাদ দিয়ে মানে হাফ বাদ দিয়ে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়ে এগুলোকে হালকা করে একটু বাঁকিয়ে দেব কাঁচির সাহায্যে। দেখো এগুলোকে কিন্তু খুব বেশি বাঁকানো যাবে না, একদম হালকা করে একটু বাঁকিয়ে দিচ্ছি। আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। তো এভাবে আমি সবগুলো রেডি করে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি কালো স্কেচ পেন দিয়ে একটুখানি ডিজাইন করে দিচ্ছি, মাঝে ডিজাইন করে দিয়ে আমি মাঝে এক একটা পাথর বসিয়ে দেব, যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে যার জন্য। এবারে দেখো হয়ে গেছে আমার পেন দিয়ে ডিজাইন করা। এবারে পাথরটা বসিয়ে দেব, 3টেতেই পাথর বসিয়ে দেব। আমি নীল রঙের ফুলটাতে কোনো কালার দিলাম না, কারণ নীল রঙে খুব একটা বোঝা যাবে না কালারটা, যার জন্য ওটাকে এমনি রেখেছি। তো এবারে আমি এরও ডাঁটিগুলোকে বসিয়ে দেব। এগুলোর দেখো একটু ছোট বড় সাইজ করেছি ফুলের যে ডাঁটিটা, তো এগুলোকে এবারে লাগিয়ে দেব ঠিক একই পদ্ধতিতে, আগে যেটা লাগিয়েছিলাম একই পদ্ধতিতে এগুলোকেও লাগিয়ে দেব। আমার আগামী পর্বের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও আসছে বন্ধুরা, অবশ্যই কিন্তু লক্ষ্য করো। যারা আমার ভিডিও দেখো এবং পছন্দ করো দেখতে, তো তাদেরকে বলছি। এবং যে ভিডিওগুলো ছাড়ছি সব ভিডিওই তোমরা দেখবে আশা করি। তো দেখো
সবগুলো রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।